এই আমাদের খোকন, মানুষের দুঃখে সেরার মতন। স্বপ্ন দেখে একা বসে, কি করে যে পাল্টাবে সে ওদের দিন যাপনের ধরন। কেউ বোঝে না মনের কথা, এই শুধু তার মনের ব্যথা। আমাদের এই খোকন, মানুষের দুঃখে সেরার মতন। আমাদের এই খোকন, মানুষের দুঃখে সেরার মতন। আমাদের এই খোকন, মানুষের দুঃখে সেরার মতন। দাদুর বাক্স ওইটা লুই আইলে। জাদু করতাম, জাদু আয়, জাদু করতাম। আরে রাখ রাখ, এটা এমনি হয় না রে, এটা শিক্ষা লাগে। তুমি কেমনে করতা? দূর বেটা, এটা তো আসি বেটা আমার পেশা। এটা দিয়া আমি পুরা সংসার করতাম। সব সব বদলাইতে পারতা? হ্যাঁ, সব বদলাই দিতে পারতাম। আরে নতুন জিনিস আনতাম, আর কিছু কিছু জিনিস তো দাদু ভাই আমি নিজেই হাওয়া করে দিতাম। কিন্তু সবটা মানুষের চোখে। রাগ, আনছে চক্রা, সব বদলাই দিতে পারতাম। আর মানুষ আমারই খেলা দেখিয়া খালি আসতো। যখন আমি আমার ওই জাদুর লাঠি দিয়া তারা সব রাগ ভ্যানিশ। আর কবি তো আমরা মরে গেলেন কোনো হইতে দেও না। তার মধ্যে ছেলেরা এখন চাকরি করে ব্যবসা করে এখন বুঝে হে চার পাঁচটা ছেলের মতো নাই, তার সবকিছু যে একটু সময় লাগে। বুঝছি কিন্তু সংসার তোমরা নির্মম রেগো একলা বাইরে উনি সিরিয়া থাকিব এলাকি আমি সিরিয়া আমরা থাকতে আপনি এখানে কিন্তু একটা কাম কাজ শিখে যাই এলে খবর তো তুমি ঠুকরেও মারি নিবা বুঝো না তোমার যে কি যন্ত্রণা। শুনো তুমি টেনশন না করিয়া শান্তিতে শান্তি চার ফুলা এরকম সহজ সরল, তার আবার কি শান্তি গো? আরে শুনছেন চিন্তায় কোনো সমাধান নেই কানে বিশ্বাস রাখো কানে বিশ্বাস রাখো আচ্ছা তুমি যা তোমার অসুখ ওষুধ এখানে শুনো ওষুধ হয়ে যায় যখন প্রেসারে বাড়ি বাড়ি গরম করে পালাইব তখন উনকার ফটফট সব পালাই দিব মনে নেই বিবাহ কথা হ্যাঁ কানে ডাকো তাই মনে হোক কত গতি আমার লেগে তুলিয়া রাখি। কিটা খালি বেহুজা মতো কথা বলছো আমি বাচ্চা কিছু বন্ধ করো ঝগড়া বন্ধ করো। আমার মাথা সব ছোটে কইলাম বাজারও দিন ধরে বাজারটা শিখাইতাম পারিনি তুমি চিন্তা করি না আমি তো লোকে আসি তুমি
চিন্তা করো না, তুমি রেস্ট করো। চল চল আয়, আয়। বাবা তোমরা ঝগড়া করো কেন? এটা ঝগড়া নাই রে বাবা। আরে চিৎকার করলা আরে বাবা খালি চিৎকার করলেও খালি ঝগড়া হয় না রে বাবা। এটাই হলো একজনে আর তোমার লাগি দুশ্চিন্তা, তোমার ভবিষ্যতের চিন্তা রে বাবা। আমি দেখলাম ঝগড়া করতে। আরে এটা তো বাইরের ছবি রে বাবা, এটা তো প্রেম রে বাবা। আরে বাবা, আমার এই যে মনের ভাবটা, এই ভাব বুঝার মতো ক্ষমতা বয়স আন্দাজ এটার বুদ্ধি হয়েছে না। আর ছোটবেলা থেকে মানুষে মানুষে ঝগড়া একদম পছন্দ করে। কিন্তু বিচার প্রতি তোরটা থাকতে না। এই সংসার তোমার তো বড় দুশ্চিন্তা, ঠিক আছে? বাজারও আই গেছি। আর তুমি এক কাম করো, কোনো ব্যাগ আর বউ তুমি নিজের হাতে বাজার করো, তোর ঘরও অসুবিধা হইলে আমি আছি তো। ইয়ো বাবা পাল তুমি চেষ্টা তো তাই না নি। যাও, বউ, বউ, বাবুলা কত করিয়া ইয়ো পাঁচ টাকা দিবাইনি এই না, না না কইলা। ঠিক আছে ঠিক আছে আরো 10 টাকা 15 টাকা পাইছো যাও তুই আমার কাস্টমার আসছ করে লাগি গেল হ্যাঁ আমি ওই আমি না চিনি আরে আমি দেখছি তুই আসছ রাজা মাছের টানে আইছে আমি দেখছি আমি কইছি রাজা মাছ খাই দিলে আমার দোকান আও এই বাজারে একদম মাছ আমি কি তা দুই নম্বরই মাছ বেশি নি বেটা ওই তোমরা কিটা শুরু করছো রে? তোমার টাকার লাগি আমরা ব্যবসা করতে পারলাম না। তুমি মাঝে মাঝে কি দেবা তুমি জাদুগিরি দেখাইও না ডেইলি ডেইলি ফাল্লা মারো আমি দেখি না কি আর লম্বা মারিস না। টাকা কইয়া বড় বড় মাছ খাওয়াই রে। এ পাবলিক সামনে দিকে যাবা না ওকা লাগা দাও কিটা কইতাম বা? তুমি বুঝা না পৌঁছে যাও এটা লাস্ট আরে রাখো রাখো ঝগড়া করিও না ঝগড়া না করিয়া সমাধান করো না আরে তুমি কাস্টমারে তাজা মাছ দিলাও আর তুমি পাল্লা মারিও না বুঝছো আর তুমি পচা মাছ ওখানে নিয়ে গাগো খাও তুই কি গো আমি বুঝি আরে তুই কি গো ওই আমরা মাই করি মরি তুই মাঝে মাথা কে? ওই না বুঝে বলছে সে পাশেতে থাকতে তাকে ঘরে বন্দি রাখতে কেন দণ্ড দণ্ড দেখলে সে ঝাপায় তাকে আটকে রাখার চেষ্টা কেন ব্যর্থ হয়েছে চেষ্টা তবু বারবার ঘটন সে ঘটায় বোঝে না সে বোঝে না 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 হ্যাঁ? কি দোষ রে? কে মারি দিল তোরে আবার? হ্যাঁ? আরে বাজারও মাছ আলা তোর তো হে মাছটা দিয়ে মাঝে পড়িয়া খসাই। তুমি জেনে গেলাই বাবা। আমি তো বুঝাইতে গেলাম আরে আম্মা করে বেটা যারা মাই করলো তারা কিছু হইল না। তুই মাছ কাটি মাই দেবো মা ভাবলাম ওই ঝগড়া বন্ধ হইলে মাছালারও লাভ আর কাস্টমারও লাভ মাচারও লাভ, কাস্টমারও লাভ। আরে বাবা রে ইটা ঝগড়া নাই রে বাবা। হ্যাঁ এটা হলো ব্যবসার লড়াই। কেন লাভ দুষ্কারের অঙ্ক খেসার থেকে বেশি লাভ করতো। এইরকম মারতো না আমার ফুলটা রে? এই যে কিভাবে মারা দিছে? তুমি কই আসলা? আমার বাবা বাবা ওখানে ওখানে আনে কমাই কমাই বাজার সব বা
ভালো লাগে মা। চলো বাইরে নি না 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 এটা আমি গরু রাস্তা নাই না না গরু রাস্তা নাই এটা আবার তুমি কইলে কি তাই গো না না দেখি আমার তুমি জানা নেই না কোন জায়গা তারে তুমি একটা খাদ্য তো লাগাইতে রাখো তাই যে সব কি লাগে হ্যাঁ বাবা চলছে দেখি আমার একটা জানা শোনা জায়গা করে দিয়ে দিয়ে রাখো তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো তারা একটু না দেখি চলো বাবা চলো অটো আর বিষ্ণুর কিটা হইছে রে হে অসুস্থ আরে বেটা এই কথাটা তো আগে আমারে ফুটি আছে তোরা জানোস না যে আজকে আমার একটা এজিএম ওসে আমি কোন দিকটা সামলাই একলা মানুষ ওইসে আর লটর ফটর করিস না ওর সাথে একটা রাখ ফোন রাখ আরে শঙ্কর হয় বড় ইতাবা বলছি করে দেখলাম তোমারে হয় বড় খুলিলা না না আমি আইসলা আমার ছেলেটা বুঝলেন আপনারা অ্যাসোসিয়েশনের অফিসার আরে যদি তুমি একটা মানে খাটো লাগাই দিন আর কি একটু উপকার হয় না না ওপর আপনি কিছু দেওয়া লাগবে না খালি কাজটা শিখুন কাজ একটা আমার আশেপাশে আছে আমার এখানে যে ছেলেটা কাজ করতো আচ্ছা, আচ্ছা। এটা একটা অসুস্থ হয়েছে কিন্তু এই সাবালে খাবো না বড় ইনে সরল সুজা হইলে কি খাম শিখাইলে ঠিক উপায় আর আমার ছেলে ইনে তো বিশ্বাসী এবং রাখলে তো তোমার বিশ্বাসই রাখলো ওই মোর সাইল তো আইলাম মোর শুনো কাজ এমনি বেশি কিচ্ছু না আচ্ছা। আমার এখানে আজকে একটা মিটিং আছে কিচ্ছু না Meeting? ওই মিটিং একটু জাদু দিত একটু চা পান দিত একটু ফাই ফরমাস আচ্ছা কিচ্ছু না আচ্ছা আচ্ছা এখানে আসবে আসবে আজ থেকে লাগবে না ওই বড় তো শোনো, তোমাদের আমি জায়গাটা দেখাই যাও বড় বড় উপকার করলাম বড় আরে না না মানুষ যে যার ভাগ্যে খাইতে পারে বুঝছো না আর শঙ্কর এ যদি ঠিক মতো কাজ কইরাই লিখতে পারে তে ইনই থাকে ওইব 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 দিমু না নিকি ঠিক আছে এটা আপনি আছেন আমি ওটা চিন্তা করি বাবা বাবা আরে ya kam kas kuri ঠিকঠাক ya চিন্তা নেই তুমি না স্বপ্ন দেখিও না বাবা না না বাবা তুমি চিন্তা করো না যা যা কাজ করো ইয়া বড় হ্যাঁ ইয়া আমি আই হে আজকের দ্বিবার্ষিক সভা শুরু হোক। আজকের এজেন্ডা আইনের হিসাব, নতুন কমিটি গঠন ও বিবিধ।
আমার একটা কথা আছে। হ্যাঁ, কই। কথাটা হইলো যে বৈধ অবৈধ সদস্যের ক্রাইটেরিয়াটা কিন্তু আগে ফার্স্ট জানিয়ে রাখবো। আরে এটা তো কমিটি গঠনের আগে কোন সদস্যরে অবৈধ ঘোষণা করিয়া সাধারণ সভা করতে পারে না। সবে ভোট দিব। সবে। আরে না না শুনুন, এটা তো আইনি ভোটে। না, আইন শিখাইবা না। কতদিন ধরে আপনি অবৈধভাবে শেয়ার চুরিয়া বই রয়েছে। এইসব আর চলতো না। এখানে রাজনীতি করবা না এটা রাজনীতি করা যায় না। এতদিন থেকে তো রাজনীতিই চলি আইছে। অবৈধভাবে আপনি শেয়ার দখল করি আছে। এইসব আর চলতো না। আমরা সব বজাই দিব। এবার আমরা পরিবর্তন লাগবো। নয় এখানে রাজনীতির গাড়িঘাট আমি চলতো না নির্বাচিত কমিটিরে ফলাই দেবা ও তো সুজা না দেখি আপনি কি তার শেয়ার সারবানি? বইয়া কথা কই। না, সারবানি। আগে ভোট দাও বেআইনি ভোট আমরা মানি না। মানি না। শেয়ার দিতে কিন্তু বাড়াই দিব। এই শেয়ারও সবার পায় না। মনে রাখিও, আইন কিন্তু আমরাও জানি। ওই, ফলা বেটারে। রাখো ঝগড়া করিও না। সবে তো বলা যাও না নি যে চেয়ার না টানিয়া না বানিয়া সবে বুঝা মাতো না। তোমার কথা তাই শুনবা, তার কথা তুমি শুনবা, সব সব সমস্যা সমাধান। Who is this idiot? আপনার মানুষ। আরে আপনারা পলিটিক্যাল আউটসাইডার আপনারা দশ মেরে দিটা। ওই দশ আমার এখন তুই কি বিপদ কেন ফলাইছিস কথা? কখন তো বেটা আমার চাকরি যায় যায়। আজ তোরে রাখলাম আর আইজই তুই। আমি তো বুঝাইতে গেলাম। তুই বুঝাইতে গেলি। শহরের গণ্য মান্য সব বুদ্ধিজীবীরা এখানে মিটিং করে আর তুই তারারে বুঝাইতে গেলে। তারা তো ওই সহজ কথাটা সহজভাবে বুঝে না। দাদা সহজভাবে বুঝে না। না না তোর বাপে বুঝবো। জান তোর বাপে জান। বাবা বাবা ও বাবা ও বাবা আমি তো আছি তো শিক্ষা দিই শঙ্কর। শঙ্কর আমি ডাকছি। আপনি কি করে বলবো? আর বিষয় মানে যে শুনি লাগাই দিছে যাবরা এই মিটিং এই শব্দের সমাধান মিলায় এখন নাটক করে গেছে। এটা কিটা করছো বসাই শঙ্কর তাহলে লইয়া যাও। ঠিক না আমার গাছ থেকে এই শনি বহুত বহুত হারাম জাদা সব সব আজকেও জয়নি। ভালো আছে বাবা, ভালো আছে। তুমি পাইছো না? আশীর্বাদ লাগে বাজি। আয় বাজি রে। অপদার তো বিনয়। নিজের চাকরি পেয়ে গেছে। মা, মা গো মা, আমার ছেলেটাকে চাকরি দিতে মা, আমার ছেলেটার জন্য চাকরি চাই মা। আমি তোমার অনুরোধ করি পূজা দিব মা। বাবা 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 তুই আমার কি আমি বুঝলাম না দেখো
করিয়াছে আমার মান সম্মান সব শেষ করি ফেলাইছে আমি দাদি ওই দিদি আরে কি তো হইছে বে আমার বাড়িতে কি তোরা সিলানি শোনা যায় আর কইস তারে ভাই হ্যাঁ? ডিউটি করা গেছি আজকে হ্যাঁ। কিন্তু উনি কোন মধ্যে মাইল যাইছে কিতা করছি মির্জি মামা বাবারা কি করছো আমি কিতা করছি কিতা করছো আরে শুন কেন সব শহরের গণ্যমান্যদের আমি লইয়া গেছি তারে হ্যাঁ খবর দিয়া আলোচনা করে তুমি মাঝখানে তার আর মাঝখানে মাথার দরকার কিতা আছে হ্যাঁ এটা তো আলোচনা না হ্যাঁ। এটা তো ঝগড়া বাবা রে বাবা এটা ঝগড়া নাই রে বাবা এটা ঝগড়া নাই না এটা হলো পলিটিক্স বাবা পলিটিক্স তো চেয়ার টানেনি বাবা কেন তো শেয়ারের খেলা বাবা কে শেয়ারে বইতো কে খেলে শেয়ার দিয়ে ফেলাইতো কে হাতে ছড়ি ঘুরাইতো না বাবা তোমার মাথায় এইসব লিখতো নাই বাবা আমি বুঝে যাই তোরে মানুষ না করিয়া তুই বুঝো মরতাম না হ্যাঁ দিদি শুন আমি আমার একটা কথা না কইয়া পারিয়া না এই সভাপিতে কি আমি কোথায় রক্ত দিবে বাদ দেছে বাদ কথা শুন আমি একটা বলবো কিটা কারে কুকুন্ডে যদি আমার দোকান উল্টা দিকে একটা খালি জায়গা আছে উল্লাসকো স্ট্যাচুর সামনে আছে তো ও আছে এখানে যদি তার একটা চপের দোকান দিয়ে বই দেওয়া যায় চপ ওই চপ শুনো গো হ্যাঁ কথাটা বালাই দেওয়ার নাই কিন্তু চুরি দুদা নাই ঝামেলা নাই হ্যাঁ শুনো না খালি ব্যস্ত আর পয়সা ও বাবা ও বাবা কিটা গো বাবা না বাবা ব্যস্ত আর পয়সা লইতা খালি বেতন ওই আরে আইডিয়া দিছে না আইডিয়াটা খুব ভালো কিন্তু আমি তো চিন্তা করি অন্য কিটা আরে এই শরীর নিয়ে তুমি একটু অসুস্থ তুমি জানলে চিন্তা করবে আমি তো মত চলে তো আগে তার তো দিও তারপর কি আবার শান্তি আরে যাইবো ফটো ফিস কেন না থাকে ওলো শুনো আমি আমাদের ইয়ে গিয়া আর বিকালে তাহলে লই আইও আচ্ছা দিদি আমি আমার ইয়ে রে আমি আইয়া শুনো গো ইদকে আও চিনি সন্তান নাকি আলু। আলু ময়দা তেল আর বেসন বুঝছনি আমি তো এটা তো বড় সুন্দর ছিল আসলে আসল কথা কিনা জানি যাইবো আর লোকে কেন লাগালাগি করার মতো কারণ আশেপাশে ইনোর কেউ নেই। না 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 এ তারিখে তো নিরিবিলি বইয়া এটা ব্যবসা এ ও যাইবো ইসরাইলি খিজাত বি ওই এ বাড়িবা যা গন্ধ বাইছে রে বাইনা কোন দিন বেটা কাস্টমার আই দিবে হ্যাঁ এটা কি তবে তুই নজর পড়া তুমি বেটা দোকান দিয়ে নজর দিবে যাইবো আমার ডিগ্রি দিছে বা শুনো আমার দোকানের জন্য বইয়ে দিতে তুমি তো আসো তুমি দেখ সামলাও ওয়ান দিয়ে যা আমি আসি দেখে ও মানে তোমার কাগজ আনছি না না তুমি আইছো ওই আইছি আচ্ছা ভালো বাবা আও তাড়াতাড়ি আও ও ভালো কাস্টমার কিছু দাঁড়াও দাঁড়াও দাম মনে আছে তোমার টাকা চিন্তা আর 10 টাকা স্বপ্নে দেখিও না দাম পোষাও চিন্তা আর 10 টাকা সকলের চিন্তা
আর 10 টাকায় একটা 20 টাকায় তিনটা হ্যাঁ। 10 টাকায় একটা হ্যাঁ। কোথায় খেতে পাঠো আরে বুঝছো না হ্যাঁ। বেশি খাইলে বেশি লাভ কম খাইলে কম লাভ লাভ করতে মজা বুদ্ধি তো বেশ আছে আচ্ছা একটা কাজ করো 20 টাকা দাও দাঁড়াও দাঁড়াও কথা দে আগে নাও নাও সাইজ তো যা ছোট ছোট বা আরে স্বাদ দেখো গন্ধ দেখো এটা আমার মায়ে বানাইছে বলো হ্যাঁ দেখছনি আমার পোলা কি উপস্থিত করতে দিছে গো ব্যবসা বুঝি দিছি মা 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 তার জন্য তো মতি হইব মা আরে আরে এই ছেলে আরে কি হইলো তুমি তোমার গাড়ি নিয়ে কেন মানে গাড়ি নিয়ে আসো আরে আমি কই আমি আগে আইছি আপনার আমার ইমার্জেন্সি আছে আমি টাইম দিয়ে সবাই আরে একটু সাইড দিন না আমি বুলেট ক্লিয়ার বানাই দিব দিয়া আপনারা একটা লাইন ধরবেন না এই তো জামটা খুলে যাইবো আরে বললেন কোনি আমার গাড়ি প্যাসেঞ্জার আমার অটো আগে যাইবো রাস্তা দাও না আরে ওরা করলে কিন্তু আরো জাম লাগবো হইয়া দিয়া লাগো এরা বিদেশি মানুষ এই করতো আমরা অতিথি আরে হোয়াট ইজ গোইং অন আমি সোজা রাস্তায় সিধা করতে দেখতাম না ভাই তুমি লাইন ছাড় যা আরে কি লাইন লাইন করছেন ওদিকে মিলিটারি গাড়িতে জ্যাম লাগিয়েছে কি বলুন না যাই না আরে আমি লেগে বলতে পারবা ট্রাফিক পুলিশ কল নাম না দিয়ে আমরা ফিসে দিয়ে যাই দিয়া আপনারা একটু পিছে আইন না এই যে আমি পিছে আইছি আরে বাবা উপদেশ না নিজে বিচাই করে দিছাও আমার গাড়ি কেন দিকে পাঁচশো টাকা ওই আমার সাথে নাই দেখতাম গান কোথায় দিব আরে কাপড় তো সাইড দিন না আমি ফুটপাত দিয়ে উঠিয়ে নেব গিয়া তুই তো লাইন ভাঙিয়ে বসো না ভাই কথা বুঝলি ঝগড়া না করিয়া সমাধান করো না স্যার আমি আমার কথা শুনুন স্যার আপনি একটু পিছিয়ে যান আগে থেকে যাও আর মোটরসাইকেল দাদা আপনি একটু ডাইন দিকে যান আর অটো ভাই তুমি একটু বাম দিকে যাও আপনি একটু চলুন তুই কোন মকসদ রে শালা থামলে দাঁত ভাঙবি বুঝো ওই কি রাস্তা মারে আপনারা বাইরে কি রে এই কি অন্যায় করছে মানুষ তো অধৈর্য হয়ে নেই একটা মিনিট চলো ভাই সাইকেলে উঠো তোমার বাড়ি পৌঁছাই চলো জানো ভাই এরা সব তো অসুস্থ মানুষ দেখো না এরার মুখ যে হাসি নাই আসলেই তো সব সমস্যার সমাধান আমার জানি কিরকম খালি দুটো আনসার করে টুকুর করে আজকে বুঝো হিকা ঠিক তো বাচ্চা নাই গো তুমি এখানে সব আগে খারাপ চিন্তা করলাম আজ গেছে দেখো না শুন না নে আমাদের গুরুদেবের পুস্তক না যা আর একটা
গ্রহর দোষ আছে গুরুদেব রে কইয়া তার একটু কহ শান্তি করা আমাকে আমার মনটা একটু শান্তি না ঠিক আছে হ্যাঁ তুই গুরুদেবকে কও না তাই একটা পূজার ব্যবস্থা করছো আমি জিগুলে কি বান্দারি তো তুমি যদি শান্তি পাও এটা আমার দোষ আছে দিতে পাও তুমি জন্মর আগে আমার ওই অ্যাক্সিডেন্টটা চন্দ্রনে আমার ভিতরটা ফুলিয়া ফুলিয়া তাইলা আরে বাবা গাড়িওয়ালা সকলে এই কইছিল যে জাম লাগি যাইব তোমরা সব আইন মানিয়া চলো আপু তারপর সব হেরে মিলিয়া জাম মারা মারছে কোথায় আচ্ছা ভাই কষ্ট করে ভাই বাবা রে হাইস্টাইল কেউ কারোর কথা শুনে না রে বাবা চল কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তেও রাজি নাই বাবা আমি তো ওই রাস্তা দেখাই দিলাম দেখে নাই যোগরা বাবা রে তোরা কি এটা ছোকরা নাই রে বাবা এটা ছোকরা নাই এটা হলো মানুষের অহংকার কেউ একটা ছোট হইতে চায় না মনে হয় যেমন তারা সব এই পৃথিবীর সব থেকে ব্যস্ত মানুষ ভাই আমার কথাটা না বাবা না কিছু না না কিছু নাই বাবা কিছু নাই বাবা তুমি এক কাজ করতেন ওটা রে গরম দুধ খাবো আর আমি যাই না না ওখানে বাইরে না না গো বাইরে না গো ক্লিয়ার লাগি তো হই যায় কালকে সকালকে যাবো না তো কালকে রাত্রে 2 দিন থেকে আরো হয়েছে দিন পরে সারের মধ্যে আরে দূর ওইটা ফাঁসির কতটা ফুলাই গেছে না না কুসুদানি ওই দেখো কত কত বড় তো ওই ইটা তো দিকে কত বড় অবস্থা শুরু হয়ে গেছে তারপরে পুলিশ মিলিটারি এই কারপিউ আর রাতা কিন্তু খেলো রাস্তা ভাঙিয়ে করো বাস আমি বুঝি না তুই পক্ষে মাতক করে বই একটা তুমি কিছু করতে পারে না রে এ ভগবান এটা সবাই কিটা যে মাতো এটা কি সম্ভব আর এটা জিয়াই রাখবে না এটা হলো লাভ চল খালি ভগবানে যদি কোনো জাদু করিয়া কিছু করতে পারে তাহলে কিছু হইলেও তো পারবো ওরে বাবা জাদু রে বাবা জাদু শুনি বাড়ি গেছে গো তুই বই এ আমি তো রে জানি এই দিনের লোকে শয়তান আছে শয়তান আছে শয়তান আছে ইয়া বাবা বাবা কই বাবা 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 তুমি বাইরে একদম বাইরে না একদম বাইরে না সালো দিন পরে বড় কাটলে তো সাল খাটামি আমার করতে না বুঝো না করছে আমি দেখি কি হয় রান্না কত শিখে শিল ফোড়ার মতো ডিল ফোড়ে কি এই রহস্য আমরা দৌড়িয়ে যেতাম আর বড় বড় শিল আর দুইয়া জাদু তো হইল না ঝগড়া তো থামলো না
বলল না তুই যে তোমার জাদুর লাঠি সব রাগ বেরিস। ওই তো সব সুন্দর আছে আপনার গ্রামও কত কিসিমের যে মানুষ আছে এরা আনন্দে একজন আরেকজনকে আইন দিয়ে আবার দুঃখে দুঃখে একজন আরেকজনের উপরে চাপাইয়া রাখলে রাখলে এরা দাও তো আর আমি যেমন আমার ওই জাদুর লাঠি দিয়া সবে সব রাগ বেরিস তখন হয় না কেনে ঘৃণা ঘৃণা ভাই ঘৃণা আরে যেদিন থেকে মানুষের ঘৃণার চশমাটা চোখে লাগাইছে সেদিন থেকে আমার জাদুও শেষ এই জাদুর লাঠি আর কাজ করতো না। আবার করবো দাদু ভাই আবার করবো ইদিন যেদিন মানুষের খালা চশমাটা খুলিয়া সাদা চোখে চাইব আমার জাদুর লাঠি আমি তখন মানুষের মনের মধ্যে দাদু ভাই কত সুন্দর সুন্দর রং দিতে পারতাম কত মজার করতে আরে আমরা শান্ত দিলি এসে শুইয়া ওই শালা শয়তানের বাচ্চাই এই তিল মাটি রেখে দেবে মানুষের শান্তি দিতে লাগে শান্তির মানুষের শুইয়া শালা শান্তি দিয়ে শুইয়া মানুষ এই দেবদা দেবদা বাদ দেওলে বা থামছে তোরে বা বাদ দে আরে রাখুন তাহলে মাসা রাখুন আপনারা এই খলিয়া আপনারা সর্বনাশ করছেন নিজেরা তো মাটি ছাড়িয়া ইসলাম আর আইছো এই দেশ আপনারা আমরা সুরর মতন বাসরা ঠাকুর আপনাকে ঠাকুর মানে তাই না ওখানে মিলবি না কিন্তু মনে রাখুন যে আমরা ঠাকুর কিন্তু এখন আলাদা তাই না এখন লড়াইয়ের মেটাতে হাতর বাসি নাই হাত ওখানে অস্ত্র আমরা ওখানে একশনে বিশ্বাসী এই কার কিতাব দিবে তোরাই গেলে রে এই জগরা দাদু ভাই জগরা স্যার মা বাড়িতে কাজে টাইম করে তো এইটা ও শুন 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 আরেকটা কথা আমি কোলার একটা কাজে শুনলাম ভাই ওই নির্মে জাল খা আরে ওই যে হাসপাতাল পাবলিক টয়লেট আছে নাকি পাবলিক টয়লেট কেন
প্রথম দিকে এটা মুখামুখি দিব দেবো। কিন্তু স্থায়ী রোজগার যেটা তার পক্ষে সম্ভব তোরা খালি গিয়ে আমার নামটা বল হয় হয় আমি আই গিয়া তোমার মাথা কাটা শোন তাই তো কথা এবার দিয়া জামাই গুলা কই এবার আর ছাড়তাম না মাথা কাটা বলিয়া জানে ভাই মাথা কাটা বলিয়া জানে দেবদার শুনতে শুনলাম তোমার মাথা ধরে সেদিন পরে মাথা ধরে দিছে শুনিয়া তুমি এসে আমার তো এমন কিছুই ছিল একটু লাগছে আর তোমরা নিয়ে এসে আবার বুঝে একটু নির্জন কাজ বুঝি জঞ্জাট তুলাই ডাকি আমি না না শুনো না এই হাসপাতাল পাবলিক টয়লেট হাসপাতাল হাসপাতাল পাবলিক টয়লেট No, llevo. Ya voy para quitar todo. Ya. মা গো আবার বলে কাজও যাইতাম না মা যাইতাম না মা আমার ভালো লাগে না মা আমারে মারে মা আমার খুব কষ্ট হিংসার পৃথিবী তোরে আমি কই লুকায় রাখতাম বাবা একটা মুদা তারপরেও আমি সব লিখছি তো কি করার তো পরীক্ষা হয়ে কথা কথা বলে তো আমি সব লিখে দিই मैं पार्टी बोल के তুই তাই কইতে আমারে ইয়া আমাকে অপোজিশন পার্টির আমি এই পার্টি দেখলাম ছোকরা বাবা আশ্চর্য বাবা হ্যাঁ তুমি চক্রের একটা শুনলা আর ভালোবাসাটা দেখলে বাবা কথা তুমি বুঝো বাবা দেখো বাবা চক্রা তখনও শুরু হয় যখন মানুষ অন্ধের মতো নিজের বিচার নিজের মন্ত্রে জোর করে অন্যের উপরে চাপাইয়া দিতে চায় তখন সমস্ত সংসার জুড়িয়াও শুরু হয় লড়া ঝগড়া যুদ্ধ নির্যাতন প্রতিবাদ বাবা তুই খাল পাতলেও কি শুনবে বাবা শত শত মানুষের হাত তোলা শুনবে বাবা তুমি আমি সব কিছু সমাধান পারবো হ্যাঁ আচ্ছা বাবা তোমার নিজের চিন্তা আর তোমার পরিবার মানুষ পারছেন বা কিছু মোরা দরকার খালি দরকার
না বে আমি বল করছিলাম না বে আরে একটা মানুষ লাগছে রে বা গোবরা মানুষ ঠিক নাই রে বলো মানে ইনি যাবো না বিডি সিরিয়াল না মাথায় রাখি আরে বুঝলে না নাকি না আসলে না আমি আইসাম আমার শালা দেবটা সৌসির থেকে মানুষ লাগে ওই তো লাগে তো দাঁড়াই না ওই ওরে মা আচ্ছা আমার সাইড সাইড দিয়ে আসছে এ ফালগুনি পাগল 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 আরে শুনো খাসটা বুঝো তুমি এখানে বইটায় টাকা কইতায় যে আরে বুঝছি বুঝছি ওটা উঠাই দিকে 5 টাকা আগাই দিকে 10 টাকা ওই তো বলে ডাক্তারে বাবা আর তুমি কেন ডাক্তার যাবে সেই কথা না লাগে বাবা দেখলে যেটা তার বসায় রাখলাম আচ্ছা আই থেকে লাগি যাও আচ্ছা আর টাকা একটা দিন নে ঠিক আছে এটা দেবটা যদি মাটি দিয়ে মন দিয়া কাম করি হ্যাঁ আর সব না না জব হে রইলো হ্যাঁ আচ্ছা নাম লিখা আমার না কুকন কুপন কুপন তুমি শুরু করো বুঝছো নি আর তুমি ওকে আমার ডাক দিও হ্যাঁ শুরু করো ভাই ভাই খালি আছে নি উঠাই দিয়ে 5 টাকা আগাই দিকে 10 টাকা 10 টাকা কত বেশি দেবেন আরে রেট বাড়ছে জলের খরচ আমি কম জল লাগাই ফটাফট ছাড়িয়ে আনি যোগটা করতে ভাই জলদি কর আওয়াজ দেখো সরকারি অর্ডার ওই তো অর্ডার গাড়ি অর্ডার ওই পিছে চোখে করে নাও আদর করো আদর করো ওদের রোজ ভেঙে যায় স্বপন তবু আশায় বাঁচে ভুবন নিজের মতো মানুষকে সে করবেই একদিন শাসন একদিন করবেই সে শাসন একদিন করবেই সে শাসন একদিন করবেই সে জলো পিঁপড়া 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 কি তোর অসুবিধা করছে থেকে এক লাইন আরেক দিক থেকে আরেক লাইন হ্যাঁ দে রাখি যাইবো কিটা চক্রা কিন্তু তো
কিন্তু তো দেখি বেবুদা ও আমার সর্ব আজকে ডিউটি করছস বাবা বাবা হ্যাঁ বাবা আমি পারছি বাবা আচ্ছা 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 খুব ভালো ছিল তোমাদের দুই দিক থেকে 2 লাইন পিঁপড়া একদিকে আই গেছি চোখটা লাগি গেল না বাবা এই আমি জল দিয়া লাইন আঁকি দিচ্ছি দেখো বাবা রাস্তা বদলাই দিচ্ছে বাবা 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 আমি পারছি বাবা আমি পারছি বাবা দেখো বাবা দেখো না তো ভালো দেখো লাল পান্ডিয়া দিদিয়া বাবা আমি পারছি বাবা আমি পারছি মানুষে আমার কথা না শুনলে আমার কথা